amount of order or place। ঠিক আছে, যে আমার যেগুলোর বয়স হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট আছে অর্ডারের মধ্যে ওইগুলার ডেটগুলো আমার দেখাইতে হবে। হ্যাঁ, ফাইন্ড দ্য ডেট হোয়েন ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ দ্য অর্ডার অর প্লেস, অর্থাৎ অর্ডার টেবিলটার মধ্যে যার মানে অ্যামাউন্ট বেশি, সবচেয়ে বেশি টাকার প্রোডাক্ট যে কিনছে ওটা তার ডেটগুলো আমি দেখাবো এখানে। হ্যাঁ, আমি যদি এখান থেকে কিউরিটা কপি করে নেই, দেখো আমি আগে তোমার এটা দেখাই। ধরো আমি তোমার যদি ধরো আমি যদি তোমাকে এখানে অর্ডারস টেবিলটা দেখাই। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম কারে দেওয়া দেখছো, ম্যাক্সিমাম অ্যামাউন্ট কার 1200 না 2500 কার হচ্ছে এই কাস্টমারের না 5 কাস্টমার, তার ডেট কত 5/1/2। তাহলে আমি যদি কিউরিটা চালাই তাহলে দেখবো যে আমার ওইটাই শো করতেছে। ধরো আমি যদি এখান থেকে কমেন্ট করে দিই এটা, আমি যদি চালাই দেখো ওর ডেটটা শো করতেছে। মানে কি অর্ডার্সের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম অ্যামাউন্ট যার ওর ডেটটা আমাকে এখানে শো করতে হবে। এটা এখানে বলছে যে হ্যাঁ 5 নম্বর কোশ্চেনের সাথে এখানে হচ্ছে হোয়ার অ্যামাউন্ট ইকুয়াল টু সিলেক্ট ম্যাক্স অ্যামাউন্ট ফ্রম অর্ডার্স। কিউরিগুলো মনে থাকলে আশা করি মনে থাকবে না। 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন কমন করে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখো 7 নম্বর কোশ্চেনে কি বলছে। 7 নম্বরে কোশ্চেন যে ফাইন্ড দ্য ডিপার্টমেন্ট নেম অফ দ্য এমপ্লয়ি হোজ নেম স্টার্ট উইথ আর, যার নামটা আর দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, ফাইন্ড দ্য ডিপার্টমেন্ট নেম। ও আচ্ছা, এটার টেবিল তো আমাদের ক্রিয়েট করা হয় নাই না। ডিপার্টমেন্ট নেম অফ দ্য এমপ্লয়ি হোজ নেম স্টার্ট উইথ আর, আমাকে এমন ডিপার্টমেন্টের নামগুলো দেখাইতে হবে যার যে এমপ্লয়িগুলোর নামগুলো আর দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, তাহলে আমাদের আগে টেবিলটা ক্রিয়েট করে নিতে হবে। আমি যদি এখানে টেবিলটাগুলো ক্রিয়েট করে নিই, ধরো এসকিউ স্টার্ট না, আমি এখানে আগে টেবিলটা ক্রিয়েট করে নিই। এই যে ডিপার্টমেন্টে একটা টেবিল ক্রিয়েট করতে হবে, সরি ইনসার্ট পেল ডিপার্টমেন্ট কোথায়, এই যে ডিপার্টমেন্টের টেবিলটা আমার ক্রিয়েট করে নিতে হবে, কারণ এখানে আমার তো ডিপার্টমেন্টের টেবিল ক্রিয়েট করা নাই। আমি যদি ডিপার্টমেন্টের টেবিল ক্রিয়েট করবো, ডিপার্টমেন্টের মধ্যে কি থাকবে, ডিপার্টমেন্ট নেম থাকবে, বাজার থাকবে, সেকশন থাকবে, এবং এগুলো ডিপার্টমেন্ট আইডিটা থাকবে যেটা প্রাইমারি কি হিসাবে থাকবে, ইউনিক হিসাবে। আচ্ছা সরি, আচ্ছা তাহলে আমি এখানে এটা ক্রিয়েট করলাম। আমি ডিপার্টমেন্ট টেবিলটা আমি ক্রিয়েট করবো। এটা এই যে ডিপার্টমেন্ট টেবিল ক্রিয়েট হয়েছে, ওই যে ডিপার্টমেন্ট টেবিল। হ্যাঁ, ডিপার্টমেন্ট টেবিল মধ্যে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, বাজার, সেকশন এগুলো সব আছে। আচ্ছা আমি এটার ভিতরে ভ্যালুগুলো ইনসার্ট করে দিই, তারপরে আমি কিউরিটা চালাবো। হ্যাঁ, তো আমি যদি এখানে ভ্যালুগুলো সেট করে দিই, ধরো হচ্ছে ডিপার্টমেন্ট ডাটাগুলো, অর্থাৎ ডিপার্টমেন্টের ভিতরে যদি আমি ডাটাগুলো ইনসার্ট না করি তাহলে তো আমি ডিপার্টমেন্টের 5 নম্বর কিউরিটা চালাইতে পারবো না। আচ্ছা চালাইলাম। হ্যাঁ, অলরেডি এর ভিতরে কি ডাটাগুলো ইনসার্ট হয়ে গেছে। এই যে ডিপার্টমেন্ট নেম হচ্ছে এইচআর, আইটি, ফিনান্স, মার্কেটিং, অ্যাডমিন, এগুলো হচ্ছে ডিপার্টমেন্ট নেম। হ্যাঁ, আর বাজেট মানে তাদের একটা স্যালারি বলতে পারো এটা, আর সেকশন 3, 4, 2 এগুলো দেওয়া আর কি। আচ্ছা তাহলে আমি এখানে ডিপার্টমেন্ট, এটা আমি ডিপার্টমেন্ট টেবিলটা আমি প্রথম করি কি জানি বলে, আমি ডিপার্টমেন্ট টেবিলটা একটু চেক দিই যে তাদের ভ্যালুগুলো সুন্দরভাবে ইনসার্ট হয়েছে কিনা। সেট দিতে চেক দিতে হলে সবসময় যে সিলেক্ট স্টার্ট ফ্রম ডিপার্টমেন্ট, মানে যে টেবিলটার ডাটাগুলো আমি চেক দিব, হ্যাঁ ওই টেবিলটার ডাটা ডিপার্টমেন্টের এটা মানে হচ্ছে টেবিলটা আমার এখানে লিখতে হবে, সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট নেম লেখার পরে এখানে শো করবে। তো আমি যদি এটা রান করি, এই যে এখানে ডিপার্টমেন্ট শো করতেছে, যে ডিপার্টমেন্ট যে টেবিলটা আছে ক্রিয়েট করলাম একটু আগে, যে এখানে এই যে কাস্টমার ক্রিয়েট টেবিল ডিপার্টমেন্ট, ওই টেবিলের ভিতরে যে আমি ডাটাগুলো ইনসার্ট করছি যেখানে শো করতেছে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, বাজেট, সেকশন এগুলো এখানে শো করতেছে। আচ্ছা তো আমাকে যেটা করতে হবে, কমেন্ট করে দাও, কমেন্ট করে দিলাম। আচ্ছা আমার এখন কত নম্বর কোশ্চেনে জানি আছে, 7 নম্বর 7 নম্বর আছিল, সরি। হ্যাঁ এই যে দেখছো যে এমপ্লয়িগুলোর নাম বের করতে হবে যাদের ডিপার্টমেন্ট অফ দ্য এমপ্লয়ি শুরু হচ্ছে 8 দিয়ে আর দিয়ে শুরু। আচ্ছা
আচ্ছা তাহলে আমি ফিউরিড দিয়ে নেই কোথায় এটা এই যে ডিপার্টমেন্ট এইচআর আর ফাইন্ড দ্য ডিটেইলস আশা কোন সময় ঘুমাইতাম ফিরিয়া তুমি লোক ভালো না আচ্ছা দেখো আচ্ছা এইখানে কি ফাইন্ড 10 পর্যন্ত শেষ করে দাও। দ্য ডিটেইলস অফ দ্য এমপ্লয়ি হু ওয়ার্ক ইন এইচআর ডিপার্টমেন্ট আর কি এইচআর ডিপার্টমেন্টের কথা বলছি আমি 7 নম্বর কোশ্চেনে না 7 নম্বর কোশ্চেনে তুমি। আচ্ছা 7 নাম্বারটা আগে করি আমি আগে ওইটা করছি হ্যাঁ আচ্ছা এই যে 7 নম্বর কিলোটা আমি চালাইতে গেলে ধরো হচ্ছে 7 নম্বর কোশ্চেন এখানে লিখে দিই দাঁড়াও ধরো হচ্ছে 7 নম্বর কোশ্চেনটা আমি এখানে লিখে দিই এটার আনসার ধরো তারপরে কিলোটা চালাবো এই যে এমপ্লয়ি নেম যাদের আর দিয়ে শুরু আচ্ছা এটা রান করলে কি হয় দেখো এখানে ইরর দেখাইতেছে কারণ আছে কারণটা কি জানো ডিপার্টমেন্ট নেম আছে হ্যাঁ ডিপার্টমেন্ট থেকে সিলেক্ট করব যেখানে ডিপার্টমেন্ট আইডি আছে সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি ফ্রম এমপ্লয়ি হোয়ার এমপ্লয়ি নেম লাইক পার্সেন্ট আর সেটা রাইকে আমরা চলে আসছি লোকের 7 নম্বরে তাহলে আমি 6 নম্বর কোশ্চেনটা আমি আগে শেষ করি 6 নম্বর কোশ্চেন 6 নম্বর কোশ্চেন ধরো হচ্ছে কি আছে হ্যাঁ অর্ডার ডিপার্টমেন্ট ডাটা সরি এই 6 নম্বর কোশ্চেন এইচআর ডিপার্টমেন্ট হ্যাঁ 6 নম্বর কোশ্চেন কি যে এইচআর ডিপার্টমেন্টের এমপ্লয়ি ডিটেলসগুলো আমার শো করতে হবে বুঝছো কি বলছি কপি কর এটার জন্য টেবিল ক্রিয়েট করতে হবে না এটার জন্য কোনো আমার এমপ্লয়ি আলাদা করে টেবিল ক্রিয়েট করতে হবে ব্যাচ আমি একটা মাইনে দেখি কি হয় মানলে তোর গুণা নাই এটা হবে না আমাকে আগে যেটা করতে হবে এমপ্লয়ি নামে যে টেবিলটা আছে ওইটাও আমাকে আগে ক্রিয়েট করে দিতে হবে কোথায় এমপ্লয়ি নামে টেবিলটা এই যে এমপ্লয়ি নামে যে টেবিলটা আছে ওইটা আমাকে আগে ক্রিয়েট করে তারপরে হচ্ছে 6 এবং 7 এই দুটো আমাকে কাজ করতে হবে হ্যাঁ আচ্ছা তার আমি এখানে ক্রিয়েট করে দিই এখানে ক্রিয়েট করে ধরো এমপ্লয়ি টেবিলটা আমি ক্রিয়েট করি ঠিক আছে এমপ্লয়ি টেবিল ক্রিয়েট করা হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এমপ্লয়ি টেবিলের ভিতরে ডাটাগুলো আমি সেট করি ডাটাগুলো কি আছে এমপ্লয়ি কি আছে এখানে ধরো এমপ্লয়ির নাম আছে ডিপার্টমেন্ট আইডি এজ অ্যাড্রেস ফোন ভ্যালু কিছু ডাটা ইনফরমেশন আছে এখানে ইনসার্ট করে দিই ডাটাগুলো আর আমি যেখানে ডাটাগুলো ইনসার্ট করি ডাটাগুলো ইনসার্ট হয়ে গেছে হ্যাঁ এখন আমি 6 নম্বর কোশ্চেনের আনসারটা দেখি 6 নম্বর কোশ্চেনের আনসারটা আমি আমার তোমাদের কোশ্চেনটা ভালো করে বোঝাই তোমাদের ধরো 6 নম্বর কোশ্চেনটা কি আছে আমাকে এমন এমপ্লয়ি ডিটেলসগুলো দেখাইতে হবে যাদের ডিপার্টমেন্ট হচ্ছে এইচআর এইচআর ডিপার্টমেন্টের হ্যাঁ এমপ্লয়ির নামগুলো আমার শো করতে হবে ডিটেলসগুলো শো করতে হবে তাহলে আমার এখানে কিউরিতে আছে হচ্ছে ওই গেল সাদার ভিতরে ঢুকলে দেখা যায় না এই যে ফ্রম এমপ্লয়ি হ্যাঁ সিলেক্ট স্টার্ট ফ্রম এমপ্লয়ি হোয়ার ডিপার্টমেন্ট আইডি হচ্ছে সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি ফ্রম ডিপার্টমেন্ট ফ্রম থেকে ডিপার্টমেন্ট আইডি সিলেক্ট করবো করার হয় যেখানে ডিপার্টমেন্ট নেম হচ্ছে এইচআর তাদের ইনফরমেশনগুলো আমি দেখবো হ্যাঁ আমি যদি এখানে দিই এই দেখো এখানে মাত্র একটা ডিটেলস পাওয়া গেছে রাফি এইচআর ডিপার্টমেন্টে আছে এইচআর ডিপার্টমেন্টে আছে একজন তার নাম হচ্ছে রাফি এখানে দেওয়া আছে হ্যাঁ আর কেউ নাই কোশ্চেনের আনসার শেষ তারপর 7 হ্যাঁ নম্বর কোশ্চেন আনসার এটা কিভাবে পাইছো আমি যদি বলি তোমার একটু স্পষ্টত এখানে যদি আমি তোমার এক্সপ্লেন করি এটা পাওয়ার কারণ হচ্ছে ধর হচ্ছে এখানে আমি ডিপার্টমেন্ট যে আইডি আছে না আইডি দিয়ে ধরছি ওইটা এই দেখো আমি কিন্তু ডিপার্টমেন্ট আইডি দিয়ে বের করছি এমপ্লয়ি থেকে তো দেখো ডিপার্টমেন্ট নামে কিছু আছে কি হ্যাঁ এমপ্লয়ি থেকে তো ডিপার্টমেন্ট নামে কিছু নাই আমি করছি কি যে ডিপার্টমেন্ট যে আইডি আছে এই যে ডিপার্টমেন্ট আইডি যে আছে ওইখানে ওই এই যে ডিপার্টমেন্ট যে এখানে একটা অটো আইডি তৈরি হয় এখানে আমরা দিছি না আলাদা করে এই যে ডিপার্টমেন্ট আইডি ওই ডিপার্টমেন্ট আইডি দিয়ে এইচআরটা তৈরি হয় এখানে একটা ক্রিয়েট করছি আচ্ছা 7 নাম্বারটা দেখো লারাগন বা জ্যাম্পে কি কমেন্ট করা যায় না
জ্যাম্পে মনে করা যায় না, আমি ট্রাই করে দেখছিলাম, জ্যাম্পে করা যায় না, এই কারণে জ্যাম্প মারাত্মক কঠিন। 7 নম্বর কোশ্চেন তো বোঝা যেতে হবে, দাঁড়াও। 7 নম্বর কোশ্চেন 7 নম্বর কোশ্চেনে বলছে যে যাদের ডিপার্টমেন্ট, নাম আর দিয়ে শুরু। হ্যাঁ ডিপার্টমেন্ট নেমগুলো বের করতে হবে, এমপ্লয়ি যাদের নাম আর থেকে শুরু, অর্থাৎ এমপ্লয়ির নাম আর দিয়ে শুরু এমন ডিপার্টমেন্টগুলো বের করতে হবে। আচ্ছা কিউরি চালাইলাম, এই দেখো আর দিয়ে শুরু ডিপার্টমেন্টের নাম HR IT মার্কেটিং অ্যাডমিন, বুঝছো? দেখছো আচ্ছা তারপর ওদের নাম হচ্ছে ডিপার্টমেন্টে, তুমি কথা না থাকো, না সমস্যা নেই, আমি দেখেন 8 নম্বর কোয়েশ্চেনটা দেখি, এটা আমি ইউটিউবে ছাড়বো। হাইট 8 নম্বর কোয়েশ্চেনে কি বলছে, ফাইন্ড দ্য টোটাল নাম্বার, এই যে এটা, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইন ডিপার্টমেন্ট, ঠিক আছে, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়ি ইন ডিপার্টমেন্ট হোয়ার বাজেট হচ্ছে কত, এক্সিড 50,000, বুঝছো? আমার টোটাল এমপ্লয়ি কতজন এমপ্লয়ি আছে যারা 50,000 ডিপার্টমেন্টে যাদের বাজেট এক্সিড হচ্ছে কত, 50,000, এই কিউরিটা আমার বের করতে হবে 8 নম্বর কোয়েশ্চেন। এটার জন্য কি নতুন করে কোনো টেবিল খুলতে হবে? না ওইখানে এমপ্লয়ি আছে, এটার জন্য নতুন করে কোনো খোলার দরকার নাই। আর হচ্ছে হলো এখানে দাও কি কি আছে, এমপ্লয়ি ডিপার্টমেন্ট, হ্যাঁ এই দুটো হইলে তো আমার হয়, আর বাকিগুলো লাগবে না, আচ্ছা এটা আমার টেবিল করে বুঝতে হবে, এটা হচ্ছে সমস্যা। স্যার এগুলোর মধ্যে তো দিলে আলহামদুলিল্লাহ বাইচা যায়, নাইলে মারা খেয়ে যায়, কি করবো। আচ্ছা কোয়েশ্চেনগুলো তুমি দেখি, 8 নম্বর না, 8 নম্বর কোয়েশ্চেন এটা, হ্যাঁ এক্সিড যাদের 50,000 টাকার চেয়ে বেশি। 8 নম্বর কোয়েশ্চেন যদি আমি চালাই, এই দেখো সিলেক্ট কাউন্ট স্টার দেয়া টোটাল এমপ্লয়ি গুনবো, অ্যাজ এ টোটাল এমপ্লয়ি গুনবো কোন টেবিল থেকে, এমপ্লয়ি টেবিল থেকে, যেখানে ডিপার্টমেন্ট আইডি হচ্ছে ডিপার্টমেন্ট আইডি ইন সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি ফ্রম ডিপার্টমেন্ট হোয়ার বাজেট 50,000 হচ্ছে বেশি, ওদের টোটাল কাউন্টটাই বের করবো, টোটাল এমপ্লয়ি কাউন্টটা। তাহলে এই দেখো টোটাল 3 জন আছে যাদের বাজেট 50,000 বেশি, বাস। 9 নম্বর কোশ্চেন দেখো, কমেন্ট করে দাও, কন্ট্রোল স্ল্যাশ দিবা, এই কমেন্টটা কেমন করবে, কন্ট্রোল স্ল্যাশ মারলে কমেন্ট হয়ে যাবে, দেখাইতে পারো কন্ট্রোল স্ল্যাশটা দেখা হবে, এই যে কন্ট্রোল স্ল্যাশ, বাস চলো সমস্যা। আচ্ছা 9 নম্বর কোয়েশ্চন হচ্ছে ফাইন্ড দ্য নেম অ্যান্ড ফোন নাম্বার অফ দ্য এমপ্লয়িজ ইফ দে ওয়ার্ক ইন এ ডিপার্টমেন্ট which have budget greater than 3,50,000। ফাইন্ড দ্য নেম আর ফোন নাম্বার যাদের 35,50,000 টাকার বেশি বাজেট নাকি, বাজেট, যাদের বাজেট 3,50,000 টাকা বেশি, তাদের নাম এবং ফোন নাম্বারটা আমার বের করতে হবে এখানে, বুঝছো? তাদের নাম এবং ফোন নাম্বার আমার এখানে বের করতে হবে, যাদের বাজেট 50,000 থেকে বেশি। আর ডিপার্টমেন্ট আছে, এমপ্লয়ি আছে, নতুন করে টেবিল করা ক্রিয়েট করার দরকার নাই, এখানে এটা দিবা, মারার পরে এখানে রান করবা, রান করার পরে কি বলছে বুঝলাম না, অত সবসময় বললো কেন, ও আচ্ছা এটা আমি কমেন্ট আউট করি নাই, সরি। আচ্ছা দেখো তো কমেন্ট করলে এমপ্লয়ি নেম ফোন নাম্বার কেউই নেই, সবার বাজেট 3,50,000 থেকে কম। এই দেখো কারণ দেখো তুমি যদি বাজেট চেক করো, এই যেখানে তুমি বাজেট চেক করো, এই যে 75,000, 60,000, 50,000, কারো বাজেট কি 3,50,000 টাকার বেশি না, এই জন্য একটা নামও আসে নাই, তাহলে ফোন নাম্বার আর এমপ্লয়ি নাম্বার 100 করে দিচ্ছে, ঠিক আছে। আর আমি 10 নম্বর কোয়েশ্চেন যদি দেখি, 10 নম্বর কোয়েশ্চেন যদি আমি এখানে লিখি, তাহলে 10 নম্বর কোয়েশ্চেন কি বলছে, ফাইন্ড দ্য ডিপার্টমেন্ট নেম হুইচ হ্যাভ মোর দেন 2 সেকশন। এই হলো ডিপার্টমেন্ট, এমন সব ডিপার্টমেন্ট নামগুলো আমার বের করতে হবে যাদের সেকশন 2 থেকে বেশি, হ্যাঁ। আচ্ছা যদি কোডটা যদি আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে নিই,
কারণ কোডগুলো কিউরিগুলো লিখতে আমারও সমস্যা হয় খুব, যার কারণে এই ব্যবস্থা। আচ্ছা আচ্ছা, আমি আগে করি, এই কিউরি করে সেকশন বের করার আগে আমি ডিপার্টমেন্ট থেকে হিসাব করি যে কতজন সেকশন 2 থেকে বেশি। আমি যদি এখানে চেক করি, এই যে দেখো এই জায়গায় কি আছে, ডিপার্টমেন্ট না, এটা কি সেকশন লাস্টেরটা, হ্যাঁ, কতজন এটা 2 থেকে বেশি, 1 2 3, 3 জনেরটা, হ্যাঁ, কে HR IT মার্কেটিং, ঠিক আছে। আচ্ছা, আমার এমন সব এগুলোর মান বের করতে হবে, ধরো হচ্ছে কি ফাইন্ড দ্য ডিপার্টমেন্ট নেম ও হুইচ, ডিপার্টমেন্ট নেমগুলো আমার বের করতে হবে। তা আমরা এটা দেখতেই আছি ডিপার্টমেন্ট নেম আছে কয়জনের, 1 2 3 জন, হ্যাঁ, 3 জন ডিপার্টমেন্ট, কি কি, HR IT এবং হচ্ছে মার্কেটিং, ওদেরগুলা। তা আমি যদি কিউরি অটোমেটিক চালাই, তো আমার এগুলোই শো করবে। আমি আর কি কিউরি চালানোর আগে ক্লিয়ার করে নিলাম মানে ম্যানুয়ালি। তা দেখো এই যে HR মার্কেটিং IT, দেখছো ওই কিউরিগুলাই কি ওদের সেকশন 3 থেকে বেশি, এই জন্য এগুলো শো করছে 2 থেকে বেশি। 2 থেকে বেশি। আচ্ছা, এখন কোশ্চেন 11 নম্বর কোশ্চেন যদি দেখি, সবাই করে দিই, তাদের লাগে দিয়ে দিয়ে পরে তুমি। আচ্ছা, আমি যদি 11 নম্বর কোশ্চেন শো করি, এর কি আছে, ফাইন্ড দ্য এমপ্লয়ি ডিটেলস অফ দ্য ডিপার্টমেন্ট হুইচ হ্যাভ বাজেট মোর দেন অ্যাভারেজ বাজেট অফ দ্য হোল কোম্পানি। আচ্ছা, এমন সব এমপ্লয়িগুলার ডিটেলস আমার এনে বের করতে হবে, ডিটেলস অফ দ্য ডিপার্টমেন্টের ডিটেলস আমার বের করতে হবে এমপ্লয়িগুলার, যাদের বাজেট হচ্ছে টোটাল বাজেট অ্যাভারেজ বাজেট থেকে বেশি। ধরো হচ্ছে, তাহলে আমার সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে ধরো টোটাল বাজেটটা যোগ করব, অ্যাভারেজ বের করব, অ্যাভারেজ বের করে আমি চেক করবো যে কাদের বাজেট অ্যাভারেজ থেকে বেশি, ওদের আইডিয়াগুলো আমি এখানে শো করবো। টেবিল ক্রিয়েট করতে হবে না, টেবিল ক্রিয়েট করার দরকার নাই, কারণ হচ্ছে এখানে কী বলছে, এমপ্লয়ি ডিটেলস, ডিপার্টমেন্ট, বাজেট, মোর দ্যান অ্যাভারেজ, এই সবগুলো ওই 2 টেবিলের ভিতরে আছে, তাই আলাদা করে আমার টেবিল ক্রিয়েট করার দরকার নেই। এটা বুঝতে হবে, কোয়েশন পরে বুঝতে হবে। এই যে ডিপার্টমেন্ট মোর দ্যান অ্যাভারেজ বেশি, হ্যাঁ, এই যে দেখো, আমি যদি এখানে দিই যে সিলেক্ট ফ্রম এমপ্লয়ি থেকে কি সিলেক্ট করবো, হয় যেখানে ডিপার্টমেন্ট আইডি ইন, এই যে ডিপার্টমেন্ট আইডি ফ্রম ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্ট আইডি সিলেক্ট করবো, যাদের বাজেট, এই যে অ্যাভারেজ বাজেট, হ্যাঁ, অ্যাভারেজ বাজেট মানে কি, মানে টোটাল বাজেটের অ্যাভারেজ যতগুলো এমপ্লয়ি আছে তাদের থেকে কত বাজেট বেশি কিনা, এই যে এখানে চেক করতেছে। তাহলে যদি চেক করি, দেখি এখানে, এই দেখো ওই যে এখানে আছে 1 জন 2 জন 3 জন, এই 3 জনের বাজেট হচ্ছে টোটাল অ্যাভারেজ বাজেট থেকে বেশি, এখানে এটা শো করছে। 11 নম্বর কোশ্চেন, এটা কমেন্ট আউট করে দাও, কোটো স্ল্যাশ করার পরে 12 নাম্বার কোশ্চেন তুমি দাও, তুমি 12 নম্বর কোশ্চেন তুমি যদি দাও, এখানে 12 নম্বর কোশ্চেন কি আছে, find the employee details department which have budget more than minimum budget of the whole company। এমন সব এমপ্লয়ির ডিটেলস তোমার এখানে বের করতে হবে যাদের বাজেট মোর দেন মিনিমাম বাজেট অফ দ্য ফার্ম, অর্থাৎ মিনিমাম বাজেট থেকে বেশি, যাদের বেশি। আই হোপ আমি তোমার যদি বোঝাই তোমার ক্লিয়ারলি কিউরিটা। আচ্ছা, আমি আগে একটা কপি করে ডিটেইলে সমস্যা। আচ্ছা, আমার এখানে কোয়েশ্চনটা হচ্ছে, ধরো আমি যদি এখানে টেবিলটা দেখি, আচ্ছা এখানে মিনিমাম বাজেট কত, 40,000 30,000, হ্যাঁ, আমার এখানে ডিটেলসগুলো শো করবে যে মিনিমাম বাজেটের থেকে বেশি 50 60 75 40 সবগুলো এখানে শো করবে, মিনিমাম বাজেট থেকে বেশি এমন সব এমপ্লয়ি ডিটেলস আমি এখানে শো করবো। কত নম্বর কোয়েশ্চেন, 12 নম্বর কিউরি লিখলাম। এখন আমি যদি ডিটেলস দিই, এই দেখো কি কি দিছে, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট আইডি, এজ, অ্যাড্রেস, 1 2 3 4 5 জন, এখানে কি 5 জন আছে, এটা বাজেট বলছে, 5 2 3 4 5 3 2 5 6, মিনিমাম 30,000, ঠিকই তো আছে, সবারই বাজেট তো মিনিমাম 30,000ই আছে। হ্যাঁ, মিনিমাম 30 থেকে বেশি না, সবারই মানে 30 থেকে বেশি না, মোর দেন 30,000 না, মিনিমাম বাজেট বলছে না, মিনিমাম বাজেট থেকে বেশি, মিনিমাম বাজেট হলো সেটাকে নিবে, মিনিমাম বাজেট থেকে বেশি, এবং ওদের সবগুলোর বাজেট মিনিমাম 30 থেকে বেশি, খালি একমাত্র কে বাদ দিয়ে, একমাত্র অ্যাডমিন বাদ দিয়ে, এখানে অ্যাডমিন কেউ তাও আছে না, নাই তো, এখানে কিন্তু কোনো তো কোথাও অ্যাডমিন নেই। ডিপার্টমেন্ট অ্যাডমিন কেউ আছে, 4 নাম্বার ডিপার্টমেন্ট, রাফি, সুমি, রানা, লিনা, রফিক, 3 4 5, হ্যাঁ একটা বাদ গেছে, বুঝছো না, অ্যাডমিন বাদ দিয়া, হ্যাঁ
অ্যাডমিন বাদ দিয়ে যারা আছে সবার বাজেট 30 থেকে বেশি। কিভাবে বের করছে জানো? হ্যাঁ, তোমায় যদি বলি, এখানে দেখো আইডি অনুযায়ী, এখানে ওর ডিপার্টমেন্ট আইডি আছে 1, 1 মানে তার বাজেট কত? 40। 2 মানে কত? 2, 2 মানে কত? তার বাজেট কত? 75। এখানে 2 মানে কত? তার বাজেট কত? 75। 3 মানে কি? 60, তার বাজেট 60, এটাও শো করবে। 4 মানে কি? তার বাজেট 50, তার বাজেট 50, এটাও শো করবে। আর 5 মানে হচ্ছে অ্যাডমিন, এটা শো করছে না। দাও, এটা কোথাও রাজু নাই আছে? নাই। রাজু নাই, এই অনুযায়ী হচ্ছে এটা শো করছে। আচ্ছা, আমি তো কই কিনে এতটাও শো করলো না। আমি যে এখানে 13 নম্বর কোশ্চেন যদি বলি, find the department details which have at least 2 working employees in it. ঠিক আছে, find the department details which have at least 2, find the department details যাদের, কি বলবো না, এমন সব ডিপার্টমেন্টের ডিটেলস বের করতে হবে। এখানে কোশ্চেনটা বলতে বোঝানো হয়েছে, ধরো হচ্ছে ফাইন্ড দ্য ডিপার্টমেন্ট নেম হুইচ হ্যাভ মোর দেন 2 সেকশন না, সরি, কোশ্চেনটা কত নম্বর? 12 নম্বর না, না সরি 12 নম্বর না, 13 নম্বর, 13 নম্বর। আচ্ছা, এমন সব এমপ্লয়ির ডিপার্টমেন্ট ডিটেলস দেখাইতে হবে, হ্যাঁ, যাদের অ্যাটলিস্ট 2 ওয়ার্কিং এমপ্লয়িজ ইন ইট, অর্থাৎ অ্যাটলিস্ট 2টা ডিপার্টমেন্ট আইডির সাথে সংযুক্ত। এখানে বলছে 2 ওয়ার্কিং এমপ্লয়িজ আইডি, অ্যাটলিস্ট 2টা ডিপার্টমেন্ট আইডির সাথে সংযুক্ত এমন বোঝাইছে। আমি যদি তোমার এক্সাম্পল হিসেবে দেখাই, ধরো হচ্ছে এখানে কি আছে, ডিপার্টমেন্ট আইডি 1, 2, 3 আছে না, ডিপার্টমেন্ট নেম HR, IT, ফিটনেস, হ্যাঁ, এখানে লোকেশন আছে। তো এখানে দেখো, এখানে সারা ডিপার্টমেন্ট আইডি কত? 2। ডেবিটের ডিপার্টমেন্ট আইডি হচ্ছে 2। এ অনুযায়ী এখানে ডিটেলস শো করবে। তার মধ্যে দেখায়, এক মিনিট, আমার দেহ কপি তো সাইডে করতে পারো। অভ্যাস কি করে। আচ্ছা, আমি আগে একটু বিশ্লেষণ করে নিই। তারও এখানে অ্যাটলিস্ট 2 ডিপার্টমেন্ট আইডি কয়জনের আছে? এই যে এখানে আছে, সবারই আছে। এখানে একজন, একজনের, 2জনের, ঠিক তো, ধরো দেখছো একজনেরই কিন্তু সুমি এবং হচ্ছে এই যে ডিপার্টমেন্ট আইডি 2, হ্যাঁ, একজনের গাড়ি কিন্তু ডিপার্টমেন্ট আইডি 2 সাথে সংযুক্ত 2বার, হ্যাঁ, বাকি সবার কিন্তু একবার করে। দেখছো এখানে একজন একবার, 3 আছে একবার, 4 আছে 5বার, 5 আছে একবার, এখানে সবাই কিন্তু একবার করে ডিপার্টমেন্ট আইডির সাথে সংযুক্ত। কিন্তু এখানে সুমি আর রানা একমাত্র হচ্ছে 2টা ডিপার্টমেন্ট আইডির সাথে সংযুক্ত, তাদের ডিটেলস এটা বের করতে বলছে। এই যে ডিপার্টমেন্ট আইডি 2, ডিপার্টমেন্ট নেম IT, এবং বাজেট এটা সেকশন 4, এটা এখানে বলছে আর কি। আচ্ছা, কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল আছিল। আমি যদি এখানে 4th কোশ্চেন যদি দেখি, ধরো হচ্ছে 14 কোশ্চেন নাম্বার যদি আমি দেখি, ফাইন্ড দ্য ডিপার্টমেন্ট ডিটেলস হুইচ হ্যাভ এমপ্লয়ি লিভিং ইন পাবনা, অর্থাৎ পাবনাতে বসবাস করে এমন সব এমপ্লয়ির ডিপার্টমেন্ট ডিটেলস আমার এখানে দেখাইতে হবে। পাবনাতে বসবাস করে, তো পাগলা করা তো যাবে না ইনশাল্লাহ। আচ্ছা, আমি যদি এখানে দেখি, কই 14 নম্বর না, এই দাও, আমাকে একটু এটা দেখো, একটা চিঠি দেখাই। আচ্ছা, পাবনাতে বসবাস করে কয়জন? রাফি, দেখছো রাফি আছে, আর কি আছে, লিনা আছে, এই 2জন। এখানে কিউরি লেখার পরে দেখো এই 2জনের নামে শুরু করবে যে পাবনাতে কারা বসবাস করে। এই যে HR ফিটনেস কত আছে, ডিপার্টমেন্ট আইডি 1 এবং 3, এই দেখো, এই যে তোমার দেখা এখানে ডিপার্টমেন্ট আইডি এই যে 1 এবং 3, এই 2জনের এনে দেখাইছে। এই 2জনেই ডিপার্টমেন্ট HR এবং ফিটনেসের, তারা পাবনাতে বসবাস করে, এখানে এই কোডটা দিতে বলছে। আচ্ছা, আমি লাস্ট কোশ্চেনে আছি, 15 নম্বর, 15 নম্বর না, 15 নম্বর দিকে ফাইন্ড দ্য ডিপার্টমেন্ট ডিটেলস হুইচ হ্যাভ এমপ্লয়িজ লেস দেন দ্য অ্যাভারেজ নাম্বার অফ এমপ্লয়ি ইন হোল কোম্পানি। এমন সব ডিপার্টমেন্ট ডিটেলস আমাকে বের করতে হবে
যাদের এভারেজ নাম্বার লেস দেন দ্য এভারেজ নাম্বার, কি বললো, হুইচ হ্যাভ এমপ্লয়িজ লেস দেন এভারেজ নাম্বার কত? হয় না। আচ্ছা, এখানে 15 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে যে ধরো যে পুরা কোম্পানি যে এমপ্লয়ি আছে, হ্যাঁ, পুরা কোম্পানি যে এমপ্লয়ি আছে তাদের মোট অ্যাভারেজ যে নাম্বারটা আছে ওই অ্যাভারেজ নাম্বার থেকে কতজন এমপ্লয়ির সংখ্যা কত ছোট আছে, মানে হচ্ছে ধরো অ্যাভারেজ নাম্বার থাকে যদি 2, হ্যাঁ, টোটাল কোম্পানি অ্যাভারেজ নাম্বার যদি 2 হয়, তাহলে 2 থেকে প্রত্যেকটা এমপ্লয়ি কত সংখ্যা আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এমপ্লয়ির সংখ্যা 2 থেকে কম কত। অর্থাৎ আমি যদি তোমার এখানে বোঝাই ওই, আচ্ছা ধরো এখানে যেটা আছে, হ্যাঁ, সেকশন ডিপার্টমেন্ট নেম, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট আইডি, এইচএসএস, সরি কারো কারো, আচ্ছা ওইভাবে বের না করে এমপ্লয়ির সংখ্যা বের করি প্রথম, হ্যাঁ। আচ্ছা এখানে এইচআর ডিপার্টমেন্টে এমপ্লয়ি কয়জন আছে? একজন, হ্যাঁ। যদি গড় যদি 2 বাইর হয়, হ্যাঁ, এভারেজ যদি 2 বাইরে টোটাল কোম্পানির এমপ্লয়ির, তাহলে 2 থেকে যদি 1 ছোট তাহলে 1 এখানে আসবে। কিন্তু 2 থেকে যাদের 1 বড় হবে, যেসব ডিপার্টমেন্টের এমপ্লয়ির সংখ্যা বেশি হবে এভারেজ থেকে, ওদেরটা এটা শো করবে না। ওইটাই এটা বুঝাইছে। আচ্ছা আমি তোমার যদি কোয়েশ্চনটা করে দেখাই, কি বলে কিউরিটা করে দেখাই, ধরো দেখাই 15 নম্বর, হ্যাঁ, 15 নম্বর যদি দেখাই, এই দেখো এইচআর ডিপার্টমেন্টে এমপ্লয়ি কয়জন? একজন, হ্যাঁ, একজন, হ্যাঁ। আর 2 নম্বর যে আছে আইটি ডিপার্টমেন্টে এমপ্লয়ি হচ্ছে হলো 2 জন, তাই এখানে কোনো আইটি ডিপার্টমেন্ট শো করছে না। আর প্রত্যেকটা ডিপার্টমেন্টের এমপ্লয়ি কিন্তু একজন করে আছে। এই দেখো এই ডিপার্টমেন্ট কি 3 নম্বরের ডিপার্টমেন্ট কি ফিনান্স, মার্কেটিং, অ্যাডমিন, সবগুলোতে এমপ্লয়ি একজন করে আছে না, এখানে এটা শো করছে। কারণ ফুল মানে পুরো কোম্পানি কর্মচারী এভারেজ হচ্ছে 2, এবং 2 থেকে যাদের যাদের ডিপার্টমেন্টের সংখ্যা হচ্ছে কম হবে, ধরো হচ্ছে যদি মার্কেটিংয়ের ডিপার্টমেন্টের সঙ্গে 1 হয় তাহলে এটা শো করবে, ফিনান্সে যদি 1 হয় শো করবে, কিন্তু 2 হলে আবার শো করবে না। ওইটা আর কি এটা বুঝাইছে। তো এই হচ্ছে 15টা কোয়েশ্চেন। যদি আগামীকালকে যদি পরীক্ষায় 15টা কোয়েশ্চেন দেয় তাহলে সবাই কপি করে নিয়ে যাবা, নিয়ে গিয়ে ধুম করে মেরে দিবা। যাও, ওকে।